আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি করে জন্ম নিবন্ধনের বয়স কিভাবে সংশোধন করতে হয়, সেই প্রসেসটি আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি যে কিভাবে জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করার জন্য কিভাবে অনলাইনে আবেদন করতে হয়, অনেক ভিডিও বানিয়েছি। তো অনেকেই আমাকে ইমোতে, হোয়াটসঅ্যাপে অনেকভাবে SMS দিয়েছেন যে ভাই আমার জন্ম নিবন্ধনের বয়স আমি কিভাবে সংশোধন করব। তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটি বানানো হচ্ছে। আজকে এই ভিডিওতে আমি আপনাদের একবারে বিস্তারিত বলবো যে কিভাবে আপনি জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করবেন, আর জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে কি কি কাগজপত্রের প্রয়োজন হবে, কিভাবে আবেদন করবেন অনলাইনে, সেই প্রসেসটি দেখাবো। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে গিয়ে সার্চ দিতে হবে, birds.gov.bd লিখে সার্চ দিতে হবে। এরপর আপনাদের এই ওয়েবসাইটের ভিতরে নিয়ে চলে আসবে। এছাড়াও আমি এই লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে ক্লিক করে এক ক্লিকে এই পেজে চলে আসতে পারবেন, ঠিক আছে। তো এখন জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করার জন্য প্রথমে আমাদের দেখুন লেখা আছে হোম, তারপরে আছে জন্ম নিবন্ধন। তো যেহেতু আমরা জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করব, তো এর জন্য আমাদের এখানে একটা জন্ম নিবন্ধন সিলেক্ট করে এখানে দেখুন লেখা আছে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন। তো আমাদের এই জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন, তো আমাদের এটাতে ক্লিক করতে হবে। তো আমি এটাতে ক্লিক করছি। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের অন্য একটা পেজে নিয়ে চলে যাবে, ঠিক আছে। তো বর্তমানে আমাদের জন্ম নিবন্ধনের যে নাম্বারটি আছে, জন্ম নিবন্ধনের যে ভুল যে তারিখটি আছে, সেই তারিখগুলো বসাতে হবে। তো এখানে একটু লোড হতে সময় নেবে, তো এখানে আপনারা ঘাবড়িয়ে যাবেন না। তো এটা সার্ভারটা কিন্তু অনেক সময় ডাউন থাকে। তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে প্রথমে আপনার জন্ম নিবন্ধনের বয়সটি দিতে হবে, জন্ম নিবন্ধন নম্বরটি দিতে হবে, 17 যে নাম্বারটি আছে সেই নাম্বারটি দিতে হবে। এরপর আপনার জন্ম সালটি দিতে হবে, মানে ভুল যে সালটি জন্ম নিবন্ধনে বর্তমানে যেটি আছে সেই জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সালটি দিতে হবে। এরপর এখানে আপনাকে একটা ক্যাপচার কোড পূরণ করতে হবে, ঠিক আছে। তো এখানে ক্যাপচার কোডে দেখুন লেখা আছে 3HRA6। এটা দেওয়ার পরে এই অনুসন্ধানে ক্লিক করতে হবে। এগুলো দেওয়ার পরে অনুসন্ধানে ক্লিক করলে পরে নিচে আপনার নাম দেখাবে, আপনার পিতামাতার নাম দেখাবে এবং আপনার জন্ম তারিখটি দেখাবে। যদি আপনার নামটি যদি চলে আসে, তাহলে এখন আপনি যদি জন্ম নিবন্ধন বয়স সংশোধনের জন্য আবেদন করতে চান, তাহলে নির্বাচন করুন, এটাতে ক্লিক করতে হবে। তো আমি এটাতে ক্লিক করছি। এটাতে ক্লিক করার পরে আপনি কি নিশ্চিত? যদি নিশ্চিত হন তাহলে এই কনফার্মে ক্লিক করতে হবে। তো আমি কনফার্মে ক্লিক করছি। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখানে আপনি আপনার ইউনিয়ন পরিষদের নাম দেখতে পারবেন, আপনার পৌরসভা হলে পরে পৌরসভার নাম দেখতে পারবেন, সিটি হলে পরে সিটির নাম দেখতে পারবেন। তো আমার এখানে দেখাচ্ছে, আমার অ্যাড্রেসটি দেখাচ্ছে। তো এখানে আপনি সর্বোচ্চ কতবার আবেদন করতে পারবেন সেটি এখানে দেখাচ্ছে। তো আমি সর্বোচ্চ 2 বার আবেদন করতে পারবো। তো এটা এখানে এক একজনের এক এক রকম দেখাবে। তো আমি সর্বোচ্চ 2 বার আবেদন করতে পারবো। তো এখন আপনাকে বিষয় নির্বাচন করতে হবে, আপনি কোন বিষয়টি সংশোধন করতে চাচ্ছেন। তো এখানে এর জন্য নির্বাচনে ক্লিক করতে হবে। এরপরে জন্ম তারিখ এটা সিলেক্ট করতে হবে, যেহেতু আপনার জন্ম নিবন্ধনের বয়সে ভুল আছে, এর জন্য জন্ম তারিখ এটা সিলেক্ট করতে হবে। এখন আপনার জন্ম নিবন্ধনে ভুল যে তারিখটি আছে সেটি এখানে দেখাবে, ঠিক আছে, 24/9/2002। তো এটি আমার ভুল, ঠিক আছে। আপনার যেটি ভুল আছে সেটিই আপনার এখানে শো করবে। তো আপনার এখন সংশোধন করে যেটা মানে সংশোধন আপনি যেটা করতে চাচ্ছেন সেটা এখানে সংশোধন করে দেবেন। তো আমার এখানে সব কিছু ঠিক আছে, 24/9 এটা ঠিক আছে, 24 তারিখ সেপ্টেম্বর মাস 2002। তো আমার সালটি ভুল আছে শুধু, ঠিক আছে। তো সালটির জায়গায় আমার 2003 হবে, সালটির জায়গায় 2003 হবে, কারণ আমার সার্টিফিকেট, আমার ভোটার আইডি কার্ড, আমার স্মার্ট কার্ড, আমার ড্রাইভিং লাইসেন্স সমস্ত কিছুতে আছে 2003 এবং আমার জন্ম নিবন্ধনেই আছে শুধু 2002। তো আমি এখানে সংশোধন করে দিলাম। এখানে দেখুন লেখা আছে সংশোধনের কারণ। তো আপনাকে এখানে সংশোধন কী কারণে সংশোধন করবেন আপনি লিখে এই জায়গায় আপনি সিলেক্ট করে দেবেন ভুল লিপিবদ্ধ করা হয়েছিল, ঠিক আছে, জাস্ট, আর কোনো কাজ নাই। তো এরপরে এখানে আপনার যদি সমস্ত কিছু যদি ঠিক থাকে তাহলে আর কোনো কিছু করার প্রয়োজন নেই। এছাড়াও আপনার জন্মস্থানের ঠিকানা যদি সংশোধন করার প্রয়োজন হয় তাহলে এখানে টিকমার্ক দিয়ে আপনার সমস্ত তথ্য দিয়ে আপনি এগুলো ফিল আপ করে নেবেন। একইভাবে আপনার স্থায়ী সংশোধন করতে চাইলে সেভাবে একইভাবে করে নেবেন, বর্তমান ঠিকানা সংশোধন করতে চাইলে পারে সেই একইভাবে করে নেবেন। তো আমার এগুলো সব কিছু ঠিক আছে। তাহলে এখন নিচে দেখুন লেখা আছে সংশোধনের ইমেজ PNG জিপ ফাইল আপলোড করতে হবে। প্রতিটি ফাইলের সাইজ হবে 2 মেগাবাইট। মানে এখানে আপনাকে কিছু ডকুমেন্টস দিতে হবে, যেমন
আপনার জন্ম নিবন্ধনে ভুল আছে, তাহলে আপনার অথবা আপনার জন্ম নিবন্ধনে ভুল আছে কিন্তু আপনার ভোটার আইডি কার্ড, আপনার সার্টিফিকেট এগুলো ঠিক আছে। তো আপনার যেগুলো ঠিক আছে, সরকারি কোনো ডকুমেন্টস যেগুলো ঠিক আছে সেগুলো এখানে সাবমিট করতে হবে। তো সাবমিট করার জন্য আপনাকে এই সংযোজনে ক্লিক করতে হবে। তো সংযোজনে ক্লিক করছি, সংযোজনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার এনআইডি কার্ড, প্রথমে আপনাকে এনআইডি কার্ডটি সাবমিট করতে হবে, ঠিক আছে। তো আমি এনআইডি কার্ডটি সিলেক্ট করে নিচ্ছি, এনআইডি কার্ডটি সিলেক্ট করে নিচ্ছি। এনআইডি কার্ডটি সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনি কি সিলেক্ট করলেন? তো আমি এটা একটু ছোটো করে নিই, আসছে না। তো এখান থেকে আমি সিলেক্ট করে দেবো নিবন্ধন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। এরপরে স্টার্টে ক্লিক করতে হবে, মানে এটা আপলোড দিতে হবে। তো এটা আপলোড হয়ে গেল। তো এখানে আবার সংযোজনে ক্লিক করে আমার সার্টিফিকেট যে আছে সেই সার্টিফিকেটটা আমি এখানে সংযোজন করব। তো এর জন্য আবার আমি এই সংযোজনে ক্লিক করছি। সংযোজনে ক্লিক করে দেওয়ার পরে আমি এখান থেকে আমার সার্টিফিকেটটা সিলেক্ট করে নিয়ে ওপেনে ক্লিক করব। এরপর আবার এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখানে সিলেক্ট করতে হবে আমি কি এখানে সাবমিট করলাম। তো এখানে দেখুন লেখা আছে নিবন্ধন ব্যক্তির এসএসসি সার্টিফিকেট স্ক্যান করা কপি। তো আমি এটা সিলেক্ট করে আবার একইভাবে স্টার্টে ক্লিক করে দিচ্ছি। তো আমার এই ফাইলটাও কিন্তু আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তো আমার এই ফাইলটিও আপলোড হয়ে গেছে। তো এরপর আমাদের যে কাজটি করতে হবে, ওপরে আর কোনো কাজ নাই। তো এখানে দেখুন লেখা আছে আবেদনকারীর তথ্য। এখান থেকে নিজটা সিলেক্ট করবেন। নিজটা সিলেক্ট করলে পারে আপনার জন্ম নিবন্ধনে যে নামটি আছে সেই নামটি এখানে শো করবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনার একটা ফোন নাম্বার দিতে হবে, ঠিক আছে। এখানে আপনার একটা ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বারটি দেওয়ার পরে আপনার এই ওটিপি পাঠান, এটাতে ক্লিক করতে হবে। ওটিপি পাঠান, এটাতে ক্লিক করলে পরে কি হবে, আপনার ফোনে একটা 11 ডিজিটের এই 6 ডিজিটের একটা কোড যাবে। সেই কোডটি নিয়ে এসে এই ওটিপি পাঠান, ওই ওটিপি এইটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে। ওটিপিতে ক্লিক করলে পারে আপনার এই কোডের কিন্তু সর্বোচ্চ মেয়াদ থাকবে 10 মিনিট। আপনাকে 10 মিনিটের ভিতরে এখানে ওটিপি কোডটা বসাতে হবে। ওটিপি কোডটা বসানোর পরে এই সাবমিট অপশনে ক্লিক করে এই পরবর্তীতে ক্লিক করতে হবে, সাবমিট অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে। তো এখানে আপনি আবেদন করেছেন, আবেদনের নাম্বারটি দেখাবে, আবেদনটি কত তারিখ থেকে কত তারিখের ভিতরে আপনার নির্দিষ্ট কার্যালয় কত তারিখের ভিতরে জমা দিতে হবে সেটি দেখাবে। এরপর আপনারা নিচে আপনারা একটা অপশন দেখতে পারবেন আবেদন প্রিন্ট করুন। তো আপনারা আবেদনের প্রিন্টে ক্লিক করে আপনি যে আবেদনটি করলেন সেই আবেদনের প্রিন্টটি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ডাউনলোড করে যে কোনো কম্পিউটারের দোকান থেকে আপনারা ফটোকপি করে বের করে নেবেন। বের করে নেওয়ার পরে আপনি এখানে যে সমস্ত ডকুমেন্টস দিয়েছেন, জন্ম নিবন্ধনের তথ্য, জন্ম নিবন্ধন বয়স সংশোধন করার জন্য জন্ম নিবন্ধনের জাতীয় পরিচয়পত্র এবং আপনার সার্টিফিকেট, এগুলো নেবেন। মানে যে আবেদন করেছেন আবেদন প্রিন্টের কপিটি নেবেন এবং আপনি যে দুইটা সাবমিট করলেন সেই দুইটা সাবমিটের ফটোকপি নেবেন। এগুলো নিয়ে আপনার নির্দিষ্ট কার্যালয়ে জমা দিবেন, তার একটা সময় দেবে। এরপর আপনার সেই সময়টার পরে গিয়ে আপনি আপনার জন্ম নিবন্ধন তথ্য সংশোধন করে যেটা সঠিক সেই জন্ম সনদটি আপনি আপনার নির্দিষ্ট কার্যালয় থেকে নিয়ে আসবেন। এরপরও যদি কারো কত কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।